আন্দার মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশন। আমাদের রাজ্য থেকে জনজাতি অংশের মানুষও যাতে নিজেদেরকে এই রাজ্যকে পরিচালনা করার জন্য নিজের অংশীদারিত্ব যাতে পারে এবং নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করতে পারে, তার জন্য আমাদের সরকার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যাতে আমাদের জনজাতি অংশের মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, তার জন্য কি প্রাবধান সুপার 100 এখানে 3.10 crore প্রাবধান রাখা হয়েছে। এটাও জনজাতি প্রেম, প্রকৃত অর্থে জনজাতিদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রকৃত উদাহরণ। এই উদাহরণ থেকে আমি অনুরোধ করবো বামপন্থীদেরকে, এখন তো আর সুযোগ নেই, আপনাদের ইচ্ছা থাকলেও আর করতে পারবেন না। যখন আপনাদের সুযোগ ছিল তখন আপনাদের মন মানসিকতা ছিল না, কাজে এখান থেকে শিখতে পারেন, কাজে শেখার জন্য আমার অনুরোধ থাকলো। আমি স্যার আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনি হাত নাড়িয়ে নাড়িয়ে সিগন্যাল দিচ্ছেন, আমি আপনাকে অস্বীকার করতে পারি না আপনার নির্দেশ। কাজেই এতটুকু বলে আমাদের এবারের যে অর্থবর্ষের যে বাজেট 2025 এবং 2026 এই বাজেট ত্রিপুরা রাজ্যকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে অনেক অবদান রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস, এবং তার জন্য এই আমার ব্যক্তিগত মূল্যায়নে এই মানবিক বাজেটকে সর্বাত্মক আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি সাপোর্ট দেওয়ার মধ্য দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। ভারত মাতা কি জয়। মাননীয় সদস্য শ্রী ইসলাম উদ্দিন সাহেব মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 21শে মার্চ শুক্রবার প্রথম দিনের অধিবেশনে মাননীয় অর্থমন্ত্রী 2025-26 অর্থবর্ষের যে বাজেট পেশ করেছেন, এই বাজেটে মোট 32,423 কোটি 44 লক্ষ টাকা ব্যয়ের প্রস্তাবে রেখেছেন। বাজেটে আয় দেখানো হয়েছে 31,931 কোটি 88 লক্ষ টাকা, ঘাটতি দেখানো হয়েছে 429 কোটি 56 লক্ষ টাকা। বর্তমানে এই সময় যে মূল্যবৃদ্ধি এবং গতবারের যে সংশোধিত বাজেটের সঙ্গে তুলনা করলে পরে এবারকার বাজেটে দেখানো হয়েছে প্রায় 16.7% বৃদ্ধি। আসলে এটা সংশোধিত বাজেটের সঙ্গে গতবারের তুলনা করলে তার তেমন ভাবে বাড়েনি। এখানে লক্ষণীয় বিষয় যে বিষয়টা, এই বাজেটে কুলাবাজার থেকে ঋণ নেওয়া হবে। মাননীয় অর্থমন্ত্রী এটা সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন 1225 কোটি টাকা। তো রাজ্যের মোট ঋণ এখন পর্যন্ত 21,878 কোটি 26 লক্ষ টাকা। 2017-18 সালে রাজ্যের বামফ্রন্ট সরকারের সময়ে প্রায় 25 বছরে ঋণ ছিল 12,903 কোটি টাকা। রাজ্যে 7 বছরে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 7 বছরে রাজ্য সরকার ঋণ গ্রহণ করেছেন 8,975 কোটি টাকা জনগণের